This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, বিশ্ব বাংলা সংবাদ প্লাসে আপনাদেরকে স্বাগত। আমি অভিজিৎ। এসআইআর নিয়ে দেশ এবং রাজ্য জুড়ে একটা বিরাট টানাপোড়েন চলছিল। একদিকে কমিশন, একদিকে রাজ্য, একদিকে বিজেপি, অন্যদিকে হচ্ছে আদালত। দেখুন, এসআইআর নিয়ে মানুষের ভয়টা কেন, সাধারণ মানুষের ভয়টা কেন? তার কারণ তারা তাদের অতীত অভিজ্ঞতা থেকে দেখেছে এসআইআর মানে নাম বাদ দেওয়া, এসআইআর মানে একের পর এক নাম ডিলিট করে দেওয়া ভোটার তালিকা থেকে। ফলে মানুষের একটা সাধারণ মানুষের ভয় ছিল। এখন কমিশন বা বিজেপি বলতে পারে ভয়ের কি আছে, যারা নথি দেখাতে পারবে তাদের এই ভয় কিসের? প্রশ্ন হলো যে এসআইআর নিয়ে বারবার কমিশন তাদের হচ্ছে অবস্থান বদল করেছে। প্রথমে বলেছে যাদের 2002 সালের তালিকায় নাম আছে, ভোটার তালিকায় নাম আছে, তাদের কোনো চিন্তা নেই, তাদের ডাকাই হবে না। ঘটনা তো সেখানে যায়নি, মানে ডাকা তো হয়েছে, র্যান্ডাম ডাকা হয়েছে। শুধু তাই নয়, কোনো একটা ছল চাতুরিতে যেমন করে ডেকে পাঠানো, এই কাণ্ডটা চলেছে। এবার ডেকে পাঠিয়ে যে ডকুমেন্টস, যে তথ্যগুলো নেওয়া হচ্ছে তার কোনো রিসিপ্ট দেওয়া হচ্ছে না। ফলে একটা জটিলতার জায়গা তৈরি করেছে। বলা হয়েছিল যে বয়স্কদের ডাকা হবে না, বাড়ি গিয়ে নিয়ে হবে। দেখা যাচ্ছে যে বয়স্কদের হাঁপাতে হাঁপাতে বাড়ির থেকে ডেকে নিয়ে আসা হয়েছে এবং কেউ কেউ হচ্ছে ঘটনাস্থলে মারা গিয়েছেন। ফলে এসআইআর নিয়ে শুধু যে নাম বাদ দেওয়ার একটা চক্রান্ত ছিল, এটা মানুষ আগে থেকে জানতেন, জেনেছেন, বুঝেছেন। দিল্লিতে দেখেছেন, মহারাষ্ট্রে দেখেছেন, হরিয়ানায় দেখেছেন, মধ্যপ্রদেশে কিছুটা দেখেছেন। ফলে মানুষ একটা ভীতি ছিল। এবং এসআইআর এর শুরুর আগে থেকে বিজেপি নেতারা, একদিকে যেমন হচ্ছে কমিশনের এই পার্টটা ছিল, বিজেপি নেতারা পাশাপাশি আরেকটা কথা বলতে আরম্ভ করেছিলেন যে আসতে দিন, হতে দিন এসআইআর হোক, একবার কমিশন এসআইআর চালু করুক, সব নাম বাদ যাবে, সব বাংলাদেশ থেকে আসা নাম বাদ যাবে, রোহিঙ্গা কত 1 কোটি রোহিঙ্গা ঢুকেছে, নাম বাদ যাবে। শুধু তাই নয়, একদম স্পষ্টভাবে বলা হয়েছিল মুসলমানদের হচ্ছে নাম বাদ দেওয়া হবে। তার কারণ বেসিক্যালি হচ্ছে বিজেপিকে মুসলিমরা ভোট দেয় না তাদের ধর্মীয় রাজনীতির কারণে, এটা খুব পরিষ্কার। ফলে যদি মমতা ব্যানার্জির ভোট থেকে হচ্ছে মুসলিমদের বিয়োগ করা যায় তাহলে তাদের জয় আটকায়। সবটাই ভেবেছিল যে দিল্লি, মহারাষ্ট্র কিংবা হরিয়ানা। ফলে বাংলায় এই সমস্যাটা তৈরি হয়েছে। তার কারণ এর আগে ভোটার তালিকা, পরিচয়পত্র এইটা নিয়ে লড়াই করেছেন হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়। টিএন সেশনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় নো ভোট, নো এপিক, নো ভোট, এই হচ্ছে তার স্লোগান ছিল। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে কোন পদ্ধতিতে কি হতে পারে। হ্যাঁ, কেউ কেউ প্রশ্ন তুলছেন, কেউ কেউ বলছেন যে এরা তো এসআইআর হতে দেবো না বলেছিল। এসআইআর হতে দেবো না এই কথাটা কেন বলেছিল? তাদের হচ্ছে যে অভিজ্ঞতা থেকে বলেছিল। অভিজ্ঞতাটা কি? ওই দিল্লি, মহারাষ্ট্র, হরিয়ানাতে নাম বাদ দেওয়ার খেলা। আরে অরবিন্দ কেজরিওয়ালের হারারই কথা নয়, আপের দিল্লিতে যা কাজ করেছে, যত তার বিরুদ্ধে অভিযোগ, কেলেঙ্কারি তোলা হোক, একটাও প্রমাণ করতে পারেনি বিজেপি। সবটাই হচ্ছে যে রাজনৈতিক কারণে করা হয়েছে এবং আপের হচ্ছে দিল্লিতে জেতার, হারার কোনো কারণ নেই। হেরে গেল শুধুমাত্র এসআইআর করে, একের পর এক নাম বাদ দিয়েছে। যে জায়গাগুলো কম ভোটে জিতেছিল, যেখানে বিজেপি অধ্যুষিত, আপ অধ্যুষিত এলাকার নাম বাদ দিয়েছে একের পর র্যান্ডাম। অরবিন্দ কেজরিওয়াল নিজে হেরে গেল। ফলে মানুষের মধ্যে এসআইআর শুরু হওয়ার এই আতঙ্ক ছিল এবং খুব স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসও যে এটা নিয়ে হচ্ছে আওয়াজ তুলেছে। এর মধ্যে
কোনো ভুল নেই, এসআইআর হোক। এখন প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এসআইআর করার জন্য তো তাড়াহুড়োটার কি দরকার ছিল? আর যদি করতেই হবে, 26-এ নির্বাচন, 25 সাল থেকে শুরু করতে পারত, 25-এর শুরু থেকে হচ্ছে যে এসআইআর এর কাজটা শুরু করতে পারত। এই তাড়াহুড়ো, মৃত্যু, 150 মৃত্যু হলো নোটবন্দিতে। আপনার এটিএম এর লাইনে দাঁড়িয়েও এত মৃত্যু হয়নি যত এসআইআর এ মৃত্যু হলো। আত্মহত্যা হলো, বিএলওদের আত্মহত্যা কাজের চাপে। ভাবুন, এই পরিস্থিতি হচ্ছে তৈরি হতো না, তাহলে হচ্ছে করলো না কেন? এরপরে প্রশ্ন যেটা আসে, কেন করা হলো না আগে থেকে? এই জায়গা থেকেই হচ্ছে রাজনীতিটা শুরু, এই জায়গাটা থেকেই রাজনীতিটা শুরু। রাজনীতিটা কোথায়? না, বিজেপি ইচ্ছাকৃতভাবে করছে, ওই নভেম্বর ডিসেম্বর থেকে শুরু করছে, জানুয়ারি কি ফেব্রুয়ারিতে শেষ করতে, বা যদি না হয় তখন কি হবে? সামনে ভোট, 2 মাস কি 3 মাস হাতে হচ্ছে টাইম রয়েছে, ভোট ঘোষণা, তারপর সময়, তারপর ভোট, তারপর নির্বাচন, স্টিপুলেটেড টাইম। এর মধ্যে যদি ভোটটা না করানো হয়, যদি এসআইআর এর ধাক্কায়, তখন যারা সত্তাধীন পার্টি অর্থাৎ তৃণমূল কংগ্রেস ভাববে যে বাবা দরকার নেই, যা আছে বাবা তালিকা দিয়ে হচ্ছে ভোট করে দাও। আর এই ছুতোতে হচ্ছে যে নাম বাদ দেওয়াটা হচ্ছে যে গ্যারান্টিড হয়ে যাবে। এইটা ছিল হচ্ছে যে বিজেপির উদ্দেশ্য। কি, কেন এই শেষ বেলায়, কেন 25? এই নির্বাচন কমিশন তো জানতো, এই জ্ঞানেশ কুমার এত বড় বড় কথা বলছে, বড় বড় ডায়লগ মারছে, অমিত শাহের চামচা, সে হচ্ছে যে বড় বড় ডায়লগ হতো, তো জানতো এসআইআর করা হবে, তাহলে আগে থেকে করা হয়নি কেন? আর যদি করতেই হয় তাহলে সেটা হচ্ছে 25 সাল থেকে করা হয়নি কেন? হাতে টাইম ছিল, করতো, সময় ছিল, এই তাড়াহুড়ো কোনো সমস্যা ছিল না, করেনি কেন? তার কারণ এই স্টিপুলেটেড টাইমের মধ্যে নিশ্চিতভাবে তারাও জানতো হবে না, আর না হলেই ভোটটা পিছিয়ে যাবে। ভোটটা না করালে, মে মাসের 3 তারিখের মধ্যে ভোট না করালে রাষ্ট্রপতি শাসন, এই যে একটা হচ্ছে প্রচ্ছন্ন একটা ভয়ের কারণ, তাহলে হচ্ছে যে রাষ্ট্রপতি শাসন করে ভোট হয়ে যাবে। তাতে কি হবে? শাসক দল হচ্ছে চাইবে যত তাড়াতাড়ি সম্ভব এসআইআরটা শেষ করে দিতে, ভুল ঠিক যা আছে বাবা করে নাও, ভোটটা করে নাও, একদম প্লেন অ্যান্ড সিম্পল। এইটা হচ্ছে তাদের হচ্ছে লজিক, এবং এইটা করতে পারলো না বাংলার সরকারের জন্য, তৃণমূল সরকারের জন্য এবং মুখ্যমন্ত্রীর জন্য। অন্য রাজ্য এই জায়গায় এই রাজনীতির ঘোলটা খেয়ে গিয়েছে, বাংলায় খায়নি, পারেনি। শুভেন্দু অধিকারীরা শত চেষ্টা করেও পারেনি, বাঁদরামোটাকে হচ্ছে যে চপেটা ঘাত করে হচ্ছে যে বার করে দিয়েছে। এইটা হচ্ছে ওদের হার। আর একটা কি বলুন তো, এত বড় বড় কথা, এখানে নাকি হচ্ছে যে সব বহিরাগত রয়েছে, বাংলাদেশি রয়েছে, রোহিঙ্গা রয়েছে। প্রশ্ন এক, কজন বাংলাদেশি কজন রোহিঙ্গা খুঁজে পেল কমিশন? নোটিশ দিয়ে জানাতে হবে, নোটিশ দিয়ে জানাতে হবে কজন বাংলাদেশি আর কজন রোহিঙ্গা খুঁজে পাওয়া গিয়েছে এসআইআর এ। আর দ্বিতীয় কথাটা হলো, বাংলাদেশি আর রোহিঙ্গা যদি ঢোকে তাহলে তো সেটা হচ্ছে যে তার সীমান্ত হচ্ছে বর্মার সীমান্ত, হচ্ছে মায়ানমারের সীমান্ত, হচ্ছে উত্তর পূর্বের রাজ্যগুলো, অসম রয়েছে, মেঘালয়, মণিপুর, সমস্ত রাজ্যগুলো রয়েছে যেগুলো হচ্ছে মায়ানমার সীমান্ত রয়েছে। আরে এসআইআর তো সেখানে আগে করার কথা, হচ্ছে না কেন? আসলে একটা বিষয় কিন্তু পরিষ্কার, যে মানুষ যে বা রাজনৈতিক দলগুলো যে কমিশনকে, এই জ্ঞানেশ কুমারের নির্বাচন কমিশনকে ধামাধরা চাটুকার কমিশন যদি বলছে, সেটা খুব স্বাভাবিক, সেটা বাস্তবিক এবং সেটা হচ্ছেই সঠিক। তার কারণ অমিত শাহের নির্দেশে এই কাজটা চলছে, আর চালাতে গিয়ে বাংলাতে তারা হচ্ছে প্রবলভাবে হোঁচট খেয়েছে। সোমবার সুপ্রিম কোর্টে পরিষ্কার হয়ে গিয়েছে, ওই যে বিজেপি রাজ্য থেকে যে অবজারভারগুলোকে নিয়ে আসছিল, নিয়ে এসে নাম কাটাচ্ছিল, সব বন্ধ, সব বন্ধ। এই তথ্য দিয়ে হচ্ছে কাগজ দিচ্ছিল না, সব বন্ধ।
একটার পর একটা সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট পরিষ্কার করে দিয়েছে যে একদম স্বচ্ছভাবে এসআইআর করতে হবে, নইলে এসআইআর নয়, পরিষ্কার করে দিয়েছে। ফলে এসআইআর নিয়ে যে রাজনীতিটাই হচ্ছে বিজেপি করুক কমিশনকে সঙ্গে নিয়ে, দিনের শেষে দেখা যাচ্ছে যে এসআইআর নিয়ে অক্টোবর নভেম্বরে বিজেপি খুব নাচন কোদন করছিল, এই ফেব্রুয়ারিতে এসে তারা কিন্তু একদম বিগ জিরো হয়ে গিয়েছে। স্বপ্নেও ভাবতে পারেনি যে সুপ্রিম কোর্ট আদালত তাদের এভাবে পথে বসিয়ে দেবে। এখনো বোধহয় পথে বসানো বাকি রয়েছে। মে মাসের নির্বাচনের পর বিজেপি দলটাই না পথে বসে যায়। ততদিন আপনারা দেখতে থাকুন বিশ্ব বাংলা সংবাদ প্লাস। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.